সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত কৃষি সংলাপে। দীপ্ত কৃষি সংলাপ পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো স্পন্সর্ড বাই ইয়ারমারিক সিডস। আমরা প্রতি আলোচনাতেই একটি নতুন নতুন বিষয় সংযুক্ত করে থাকি এবং তার উপরেই কিন্তু আমরা আলোচনা করি। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মোবাইল অ্যাপ খামারি, আধুনিক কৃষির নবযাত্রা। একটু বলে রাখা ভালো যে আমরা জানি যে কৃষির ক্ষেত্রে, কৃষি উৎপাদনের ক্ষেত্রে অনেকগুলো ইনপুট আছে। আমরা যেমন সারের কথা জানি, বীজের কথা জানি, অন্যান্য উপকরণের কথা বলি, কিন্তু তথ্যও একটি গুরুত্বপূর্ণ ইনপুট, যেটি ছাড়া কিন্তু আসলে সঠিক উৎপাদন করা সম্ভব না এবং সঠিক সময়ে সঠিক তথ্য পাওয়াটাই হচ্ছে এই সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের পরিচালক, কম্পিউটার ও জিআইএসের জনাব হাসান মোহাম্মদ হামিদুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি তো ক্রপ জোনিং প্রকল্পের পিআই হিসেবেও কাজ করছেন। আপনি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবেন, সেটি হচ্ছে মোবাইল অ্যাপ খামারি। আপনি কি একটু প্রাথমিকভাবে বলবেন কিনা যে এই অ্যাপটি কিসের অ্যাপ এবং কেন এটিকে নিয়ে আপনারা কাজ করছেন? আপনাকে ধন্যবাদ। আসলে এই অ্যাপটি আমরা বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল 2017 সালে একটা প্রজেক্ট হাতে নেয়, ক্রপ জোনিং প্রজেক্ট। এইটা বাংলাদেশ কৃষি গবেষণা ফাউন্ডেশন কেজিএফের ফান্ডিংয়ে আমরা একটা এই ক্রপ জোনিং প্রজেক্টটি হাতে নিই এবং 2019 সালের দিকে আমরা এই খামারি মোবাইল অ্যাপটি তৈরি করার মূল উদ্দেশ্য হলো যে এইটা কৃষক পর্যায়ে, যাতে কৃষক তার নিজের জমিতে দাঁড়িয়ে কোন ফসল তার জমির জন্য উপযোগী বা উপযোগী নয় বা মধ্যম উপযোগী, এই জিনিসগুলো কৃষক তার জমিতে দাঁড়িয়েই এই খামারি মোবাইল অ্যাপের মাধ্যমে জানতে পারবে। এটি একটি দিক। আরেকটি হলো যে মানে জমিতে দাঁড়িয়ে থাকে জানার উদ্দেশ্য, মানে বিষয়টা কি, মানে অর্থাৎ ওইখানকার লোকেশন অনুযায়ী জমির প্রকৃতি কি, সেটি কি তাহলে ওই অ্যাপের মাধ্যমে জানা যাবে? এক্স্যাক্টলি। কারণ উনি যে কৃষক যেই জমিতে দাঁড়িয়ে আছেন, ওই জমির যে নিউট্রিয়েন্টের অবস্থা, সেটি কিন্তু সেই ডাটা আমাদের কাছে প্রিজার্ভড। তো আমরা সেই ডাটার উপরে ভিত্তি করে এবং তার ওই এলাকায় আবহাওয়ার অবস্থা কেমন, এই দুইটা প্যারামিটারের উপরে বেস করে আমরা রিকমেন্ড করছি যে তার ওই জমির জন্য কোন ফসলটি সবচেয়ে উপযোগী, মানে ফসলটি হওয়ার উপযোগী। ওখানে যে ফসলটি হচ্ছে বা হচ্ছে না, দ্যাট ইজ নট আওয়ার টার্গেট। আমাদের উদ্দেশ্য হলো যে তার ওই জমিতে কোন ফসল খুবই উপযোগী হওয়ার যোগ্যতা রাখে, আই মিন যে পটেনশিয়ালিটি অফ এ ক্রপ ফর দ্যাট ভেরি ল্যান্ড। তো এইটা কৃষক তার নিজস্ব জমিতে দাঁড়িয়ে এই অ্যাপ থেকে পেতে পারে, কারণ বিহাইন্ডের ডাটাটা আমাদের কাছে। এবং আপনি বলতে চাইছেন যে একদিকে যেমন সে তথ্যটি পেতে পারে ওই জায়গা থেকে, পাশাপাশি চাষের কলা কৌশল বা প্রযুক্তিগুলোও তারা ওখান থেকে জানতে পারবে, সেটাও জানতে পারবে ওখান থেকে, মানে কি পরিমাণ সার লাগবে বা এটি আসছে। আমি একটা বললাম যে কৃষক তার ফসলের উপযোগিতাটা তার জমি থেকে টেস্ট করতে পারবে। পাশাপাশি সে যদি তার ওই জমির জন্য কোনো একটা ফসল নির্বাচন করে যে আমি ধান করব বা গম করব, তাহলে ওই ধান বা গমের জন্য কোন কোন সার কতটুকু লাগবে সেই বিষয়টিও খামারি মোবাইল অ্যাপ থেকে সে পেয়ে যাবে এবং তার নিজের জমির থেকে, মানে সে যে জমিতে দাঁড়িয়ে আছে সেখান থেকে সে এটি পেয়ে যাবে। তো সুতরাং এখনও পর্যন্ত এই দুইটা মেন সেবা, একটা হচ্ছে ফসলের উপযোগিতা এবং আরেকটি হচ্ছে সার সুপারিশ, এই দুটি জিনিস সে সেখান থেকে পেয়ে যাবে বেসড অন ওইখানে তার যে জমির নিউট্রিয়েন্টের অবস্থা এবং ক্লাইমেটিক কন্ডিশন। এমনি আরেকটা জিনিস আমাকে মানে জিজ্ঞেস করতেই হয়, এটা তো শুধুমাত্র একটা, যেহেতু এটা একটা মোবাইল অ্যাপ, অতএব এটার জন্য তো ডেটার প্রয়োজন হবে, মানে অর্থাৎ আমাদের মানে কিনতে হবে, মানে একটা ইন্টারনেট কানেক্টিভিটি তো এটা লাগবে নাকি? আপনি তো এটা তো মানে অ্যাপের মধ্যে তো সব কিছু থাকবে না, তাৎক্ষণিক যেহেতু তথ্যটি দেওয়া হবে, এটার জন্য ইন্টারনেট কানেকশন লাগবে কিনা, কিংবা এই ক্ষেত্রে কৃষকের জন্য কী কী জিনিসগুলো লাগবে? জি, এই ক্ষেত্রে কৃষকের প্রথম কথা হলো যে স্মার্টফোন দরকার হবে। স্মার্টফোন লাগবে, এটি কৃষকের নিজেরও হতে পারে, তার ফ্যামিলির একজনেরও হতে পারে, বা তার প্রতিবেশীরও হতে পারে। স্মার্টফোন হতে পারে, যেটির মাধ্যমে সে মোবাইলটাই তার মাঠে নিয়ে গিয়ে পরীক্ষা করবে। আর দ্বিতীয় কথাটি হচ্ছে যে ইন্টারনেট কানেকশন, এটা তো প্রাথমিকভাবে লাগবেই, কারণ যখন সে তার লোকেশনকে আমাদের ট্রেস করতে হচ্ছে, তখন তো নেট কানেকশন ছাড়া এটা সম্ভব নয়। কিন্তু আসার কথা হলো যে সে তার জমিতে দাঁড়িয়ে একবারের জন্য হলেও ইন্টারনেটটা কানেক্ট করে তার ফসলের উপযোগিতা টেস্ট করে এটা সেভ করে রাখতে পারবে। আবার
সারের সুপারিশটিও সে এখানে দেখে সেভ করে রাখতে পারবে। তাকে বারবার তাকে এটা করতে বারবার যাতে থাকে ইন্টারনেটের কানেকশন, এবং ওই যে সেভ করে রাখলো সেটি সে পরে অফলাইনে দেখতে পারবে, শেয়ার করতে পারবে এবং তার কাজ করতে পারবে সে ওই সেভ করা তথ্যটি দিয়ে। এবং এই সেভ করা তথ্যটি উদ্ধার করার জন্য আমাদের আরেকটি অপশন আছে, সেটির মাধ্যমে সে ওই সেভ করা তথ্যটি দেখতে পারবে এবং শেয়ার করতে পারবে। এই যে খামারি অ্যাপের কথা আপনি বলছেন, তো এই অ্যাপের তাহলে এই যে দুটো জিনিস আমরা বললাম, এগুলো ছাড়া মানে সাধারণত কোন কোন ফসল বা কোন কোন মানে মানে জায়গা লোকেশনকে আপনারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন? মানে আমি বলছি যে সব ফসল মানে বাংলাদেশে যত উৎপাদন হয় সব ধরনের ফসলের ডাটাই কি পাওয়া যাবে, নাকি বিশেষ কোনো প্রযুক্তি বিশেষ কোনো প্রতিষ্ঠান তার ডাটাই পাওয়া যাবে? ধন্যবাদ। আমরা এখনো পর্যন্ত প্রধান ফসলের মধ্যে ৭৬টা ফসলকে কাভার করেছি। ৭৬টা ফসল এবং তাদের ভ্যারাইটি সহ। এই ৭৬টি ফসল এবং তাদের ভ্যারাইটির যে জীবনকাল এবং তার যে অন্যান্য রিকোয়ারমেন্ট, সে সয়েলের কাছ থেকে কি প্রত্যাশা করে, সে ওয়েদারের কাছ থেকে কি প্রত্যাশা করে, এই ফসলগুলোর প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভ্যারাইটি, তো সেইভাবে আমাদেরকে ডাটাবেস তৈরি করতে হয়েছে। এবং আপনাকে আমি বলে রাখি, আমরা এই পর্যন্ত প্রায় 12টির মতো ডাটাবেস ব্যবহার করছি করে, কিন্তু আসলে খামারি অ্যাপে আমাদের রিকমেন্ডেশনটা হচ্ছে। ফর এক্সাম্পল, আমরা সারা দেশের যে সয়েল এবং ল্যান্ডের তথ্য, এটার জন্য আমরা SRDI মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউট তাদের যে উপজেলা নির্দেশিকা বই আছে, সেই বইটাকে আমরা ডিজিটালাইজ করে একটা ডাটাবেস তৈরি করছি ল্যান্ড এবং সয়েলের জন্য। এবং সেখানে ল্যান্ড এবং সয়েলের 11টি প্যারামিটারের ডাটা আমাদের ডাটাবেজের মধ্যে সংরক্ষিত। তো এটা একটা ডাটাবেস। আমরা ক্লাইমেটের গত 30 বছরের ডেইলি যে ওয়েদার ডাটা, সেটা আমরা BMD থেকে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে কালেক্ট করছি এবং সেই ডাটাকে প্রসেস করে আমরা এখানে কাজে লাগাচ্ছি। এটি গেল। তারপরে আমরা এই যে ৭৬টি ফসল বললাম, তাদের ভ্যারাইটি সহ তাদের জীবনকাল এবং উৎপাদন প্রযুক্তির যে তথ্য, এই সমস্ত তথ্য নিয়ে আমাদের আরেকটা ডাটাবেস। তারপরে আমাদের কোথায় আপনার কৃষি জমি, কোথায় একটা সেটেলমেন্ট আছে, বাড়ি ঘর স্কুল, সেই জিনিসগুলো আমরা আরেকটা স্যাটেলাইট ডাটা থেকে নিয়ে আমরা আরেকটা ডাটাবেস। মানে তার মানে আমি যেটা বলতে পারি যে এই যে মোটামুটি কৃষির সাথে সম্পৃক্ত যত ধরনের তথ্য উপাত্তগুলো এখন পর্যন্ত অ্যাভেলেবেল আছে, সেগুলো সবগুলোকেই আপনারা কানেক্ট করার চেষ্টা করছেন এবং তার মধ্য থেকেই আপনি কৃষককে মেসেজটি দেওয়ার চেষ্টা করছেন। এক্স্যাক্টলি। এই যে ডাটাবেস আপনারা বলছেন এবং অন্যান্য জিনিসগুলো আপনারা দিচ্ছেন, এবং আপনারা বলছেন যে 2017 থেকে আপনারা কাজ করছেন এবং পরবর্তীতে এটা 2026, অনেকগুলো বছর হয়ে গেল। আপনারা কি এই তথ্য উপাত্ত সঠিকভাবে ভ্যালিডেট করা কিনা, অর্থাৎ কৃষকরা এই তথ্য উপাত্তগুলো ঠিক মতো কাজে লাগাতে পারবে কিনা বা লাগিয়ে উপকৃত হবেন কিনা, সেইটা কতখানি নিশ্চিত আপনারা? কারণ আমরা তো আসলে সয়েল এবং ল্যান্ডের ডাটাটা ব্যবহার করছি আমাদের SRDI, তারা যে উপজেলা থেকে ডেটা সার্ভে করে তারা প্রতি 200 হেক্টর পর সয়েল স্যাম্পল নেয়, নিয়ে তাদের ল্যাবরেটরিতে টেস্ট করে। ওই টেস্টের যে ভ্যালুটা, সেটাই তারা ওই উপজেলা নির্দেশিকা বইয়ের মধ্যে লিপিবদ্ধ করে। তো এরকম করে 495টা উপজেলারই তাদের 495টা বই আছে এবং এভরি 5 ইয়ার্স পর তাদের এটা আপডেট করা হয় এই বইগুলো। তো আমরা যেহেতু SRDI একটা বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান, তাদের ডাটা লিপিবদ্ধকৃত যে ডাটা, সেই ডাটাই ব্যবহার করছি, সুতরাং এখানে ডাটার উপরে আমাদের আস্থা রাখতে হবে। তো সেই ডাটাকে আমরা ব্যবহার করছি। তারপরে BMD যে ডাটা তৈরি করছে ডেইলি ওয়েদার ডাটা, সেই ডাটা আমরা ব্যবহার করছি। এভাবে করে আমরা স্যাটেলাইটের ডাটাও এখানে ইউজ করছি, আপনাকে একটু আগেই আমি বলছিলাম। সুতরাং এই ডাটার উপরে আসলে আস্থা আমরা রাখতে হবে। নিশ্চয়ই সেই ডাটার উপর আমরা আস্থাশীল, কিন্তু মাঠ পর্যায়ে কৃষকরা এটা ব্যবহার করছেন কিংবা আপনারা পরীক্ষা করে দেখেছেন কিনা যে আপনাদের রিকমেন্ডেশন এবং পারফরমেন্স সেটি কেমন হচ্ছে, আমি সেটার কথাটা জানতে চাই। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে আমরা আমি যেটা বললাম 2019 সালে আমরা এই খামারি মোবাইল অ্যাপ তৈরি করেছি, আজ 2025 সাল। তো এই সময়ের মধ্যে আমরা প্রায় 150-এর উপরে ভ্যালিডেশন ট্রায়াল করেছি। সেখানে আমাদের যে কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলো আছে, আমরা সংক্ষেপে NARS বলি, নার্সভুক্ত প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আমরা ফিল্ড পর্যায়ে ভ্যালিডেশন করেছি। আমরা DAE-কে নিয়ে ভ্যালিডেশন করেছি। আমরা 2023-24 অর্থ বৎসরে DAE-কে নিয়ে আমন ধানের উপরে 22টি লোকেশনে সারা দেশে ভ্যালিডেশন করেছি এবং
2024-এ আমরা বোরো ধানের উপরে 60টি লোকেশনে ডিএর মাধ্যমে আমরা ভ্যালিডেশন করেছি। এবং মজার ব্যাপার হলো এই ভ্যালিডেশনগুলোর আমাদের যে রেজাল্ট সেটা খুবই আশাব্যঞ্জক, কারণ এখান থেকে আমরা দেখছি যে খামারি অ্যাপ ব্যবহার করে প্রায় 20 থেকে 30% সারের সাশ্রয় হচ্ছে এবং প্রকারান্তরে ফলন বেড়ে যাচ্ছে, আবার 6 থেকে প্রায় 10% ফলন ইনক্রিজ হচ্ছে। কারণ হলো খামারি অ্যাপের মাধ্যমে আসলে আমরা যেটা ব্যালেন্স নিউট্রিয়েন্ট বেসড অন কৃষকের জমি, তার ওই জমির নিউট্রিয়েন্টের অবস্থা জেনে আমরা তাকে ব্যালেন্স নিউট্রিয়েন্টটা সাজেস্ট করছি খামারি অ্যাপের মাধ্যমে। সেই কারণেই সারের ব্যবহারটা কমে আসছে, মাটির স্বাস্থ্যও ভালো থাকছে, পাশাপাশি পরিবেশও লাভবান হচ্ছে। তো এভাবে করে ভ্যালিডেশন ট্রায়াল করে করেই কিন্তু আমাদের আজকের এই অবস্থান। এবং আপনি জেনে খুশি হবেন যে গত 26 ফেব্রুয়ারি আমাদের এই অ্যাপটি মাননীয় কৃষি উপদেষ্টা মহোদয় উদ্বোধন করেছেন। এখন আমাদের মানে টার্গেট হচ্ছে যে অ্যাপটিকে কিভাবে কৃষক পর্যায়ে বাস্তবায়ন করানো যাবে এবং এটা ব্যাপক আকারে যাতে আমাদের কৃষকরা ব্যবহার করেন। সেখানে কিছু ফিডব্যাক থাকলে সেগুলো আমাদের অ্যাপের মাধ্যমে আমাদেরকে কৃষক ভাইয়েরা পরামর্শ দিতে পারেন। তাছাড়া শুধু কৃষকই নয়, এক্সটেনশন কর্মকর্তারা যারা আছেন ডিএর ফিল্ড পর্যায়ে, ওনারাও এটি প্রাইভেট সেক্টর ব্যবহার করতে, ইনপুট ডিলার্স যারা আছে, যারা সার বিক্রি করছে, তারাও ব্যবহার করতে পারবে এবং আমাদেরকে ফিডব্যাকও দিতে পারবে। এমনি আপনার কাছে কি মনে হয়, মানে গত আপনি বলছেন যে ফেব্রুয়ারিতে আপনারা এটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো, তো এই সময়ের ভেতরে এই এপ্রিল মাস পর্যন্ত বা মে মাসের প্রথম অংশ পর্যন্ত মানে কীরকম রেজাল্ট পেয়েছেন আপনারা? এ পর্যন্ত 2,08,000 ডাউনলোড হয়েছে আমাদের অ্যাপটি। আচ্ছা। এবং এটি আমরা চাচ্ছি যে আসলে সকল কৃষকের মধ্যেই এটা ছড়িয়ে যাক, সবাই এটা ব্যবহার করুক। আর নিশ্চয় আমাদের তো আস্থার জায়গাটা তৈরিও করতে হবে, এটিও ঠিক। এখন আমরা যে ভ্যালিডেশন ট্রায়ালগুলো করেছি তাতে আমরা পজিটিভ রেজাল্ট পাচ্ছি। তো কৃষক পর্যায়ে ভ্যালিডেশনটা, কৃষক পর্যায়ে ভালো রেজাল্টটা পাওয়াটা এখন খুব জরুরি। জি জি। তো এখন যেটা করা হচ্ছে, ভ্যালিডেশনগুলো এখনও চলমান। এখন আমরা এবারে আমাদের নার্সভুক্ত প্রতিষ্ঠানগুলো তারা কয়েকটা 4-5টা ফসলের উপরে করছে এই সিজনে। তো এটা চলমান প্রক্রিয়া ভ্যালিডেশনটা, এবং ডিফারেন্ট অ্যাঙ্গেলে আসলে ভ্যালিডেশন করার সুযোগ রয়েছে। তো আমি আপনার কাছ থেকে এই পর্যায়ে একটু জানতে চাই যে এইটার তাহলে সামগ্রিক বেনিফিটটা কি হতে পারে? আপনি সার সাশ্রয়ের কথা বললেন, উৎপাদনশীলতার কথা বললেন, আর কোন কোন জায়গাতে আমাদের এইটার বেনিফিটটা আমরা পেতে পারি? এটার তো আসলে বেনিফিটটা আমরা মনে করি যে কৃষক উইল বি দ্য মোস্ট বেনিফিটেড, কারণ একদিকে সারের খরচ কমছে, তা অন্যদিকে আবার ফলনও বাড়ছে। তো সুতরাং এখানে, এবং যদি সে ভালো মতো শিখে যায় তাহলে তাকে সম্প্রসারণ কর্মীর পিছনেও দৌড়তে হচ্ছে। এক্স্যাক্টলি সো। কারণ হলো আর শুধু সার সুপারিশ এবং ফসল উপযোগিতা শুধু এখানেই আমরা সীমাবদ্ধ থাকছি না। আমাদের প্ল্যান এখানে রোগবালাই, পোকামাকড়, এই জিনিসের তথ্যগুলো থাকবে এখানে। তারপরে এখানে মার্কেট, ফসলের বাজার দর সেটি থাকবে, কৃষি আবহাওয়ার তথ্য থাকবে। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, একটু শেষভাবে একটু নতুন করে একটু আপনার কাছ থেকে জিজ্ঞেস করতে চাই যে এই যে আমরা মোবাইল প্রযুক্তি বা তথ্য প্রযুক্তিকে এখানে ব্যবহার করছি এবং এখানের মধ্যে দিয়ে আমরা একটা বেনিফিট আনার চেষ্টা করছি, কিন্তু আমরা সবসময় জানি প্রযুক্তি সবসময় পরিবর্তনশীল। আমাদের চাষের প্রযুক্তি যেমন পরিবর্তনশীল, আমাদের জলবায়ু পরিবর্তনশীল। এখন এর জন্য কিন্তু নিয়মিতভাবে এই উপাত্তের পরিবর্তনগুলো ঘটবে। আপনি হয়তো বা আমাদের সার সুপারিশ নির্দেশিকা বলেন কিংবা ভূমির ব্যবহার সংক্রান্ত নির্দেশিকা বলেন, সেগুলো হয়তো বা আমরা একটা সোর্স থেকে পাচ্ছি, কিন্তু এর বাইরেও কিন্তু আরও অনেক রকমের ঘটনা ঘটে যাচ্ছে। এইগুলোকে আপডেট করার জন্য আপনারা কোনো চিন্তা ভাবনা করেছেন কিনা? কারণ হিউজ মানুষের দরকার হবে এখানে, সেইটা কি আপনি দিতে পারবেন কিনা? সেটি আপনি খুবই ভালো প্রশ্ন করেছেন। আসলে আমরা যদি বিকাশ অ্যাপের দিকে তাকাই, তো সেখানে কিন্তু এই অ্যাপটিকে স্মুথলি রান করার জন্য বিহাইন্ড দ্য সিন তারা কিন্তু প্রায় 4,500 এমপ্লয়ি কাজ করছে। তো আমরা এই অ্যাপটি যখন সকল কৃষক ব্যবহার করবেন, আমাদের তো স্বপ্ন সেটাই, তো সেটা যখন করবেন তখন এই অ্যাপটিকে স্মুথলি রান করে নিয়ে যাওয়া, এর ডেটাকে প্রতিনিয়ত আপডেট করা, সেটার জন্যও কিন্তু একটা সেট আপ প্রয়োজন হবে। যেই সেট আপ মানে এটাতে ডেডিকেটেডলি কাজ করবে এই অ্যাপটিকে স্মুথলি রান করে নিয়ে যাওয়ার জন্য।
এবং সেই জায়গাতে আসলে পলিসি লেভেলে প্ল্যানিং দরকার হবে কিভাবে এটিকে। আপনারা সরকারকে কি সেই বিষয়গুলোকে জানিয়েছেন কিনা? জি, আমরা এগুলো নিয়ে আলাপ করছি, আমরা মন্ত্রণালয়ে তুলে ধরছি বিষয়গুলো, ওনারা অন করছেন। আমাদের কৃষি মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাতে চাই আমি যে কৃষি মন্ত্রণালয় এখন এই অ্যাপটিকে অন করছে এবং এটাকে একটা ইন্টিগ্রেটেড সলিউশন বা ওয়ান স্টপ সলিউশন হিসাবে তৈরি করার জন্য যা কিছু সাপোর্ট দরকার সেগুলোর ব্যাপারে কৃষি মন্ত্রণালয় আমাদেরকে উৎসাহ দিয়ে যাচ্ছেন এবং সহায়তা করে যাচ্ছেন। আমি আপনার কাছে আরেকটা জিনিস জিজ্ঞেস করতে চাই যে আসলে আমি জানি যে আমাদের দেশে অনেকেই ব্যক্তিগত পর্যায়ে বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে অনেক রকমের অ্যাপ তৈরি করেছেন, বিশেষ করে কৃষি ক্ষেত্রে সেবার জন্য অ্যাপ তৈরি করেছেন বা বিভিন্ন রকমের সেবা প্রদানের জন্য অ্যাপ তৈরি করেছেন। তার সাথে এই অ্যাপের বেসিক কোনো পার্থক্যের জায়গাটা কোথায়? আমি অবশ্য অনেকগুলো অ্যাপের খবর জানি যেগুলো আগে যখন তৈরি হয়েছিল সেগুলোকে আপডেট করা হয়নি, সেগুলোকে নিয়মিত সেবা পাওয়া যাচ্ছে না বা সেগুলো অনেক জায়গায় স্থবির হয়ে আছে। আপনি এটাকে কতখানি কনফার্ম করতে চান যে এটা আপনারা নিয়মিত আপডেট করে এই সেবাটিকে চলমান রাখতে পারবেন? এটি আসলে সাস্টেনেবিলিটির প্রশ্নে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আপনি বললেন। তো এটা আসলে আমি আপনাকে একটু আগে শেয়ার করলাম যে আমাদের কৃষি মন্ত্রণালয় এটাকে ওন করছে অ্যাপটিকে এবং এটি আসলে ইন ফিউচারে তারা আরও বেশি যত্ন নেবেন এবং আমাদেরকে ওয়ে আউট করবেন যে কিভাবে এটার সেটআপ, একটা পার্মানেন্ট সেটআপেরও প্রয়োজন হতে পারে। এই ধরনের অ্যাপ্লিকেশনকে যদি আমরা ফুল স্মুথলি রান করতে চাই, তো সেক্ষেত্রে কৃষি মন্ত্রণালয়ের একটা ভূমিকা থাকবে বড় ধরনের আমরা মনে করি এবং আমরা আমাদের সমস্যাগুলো তুলে ধরছি যাতে সেগুলো সমাধান করেই আমরা এগিয়ে যেতে পারি। হ্যাঁ, আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, আমার আগ্রহ থেকে, কৌতূহল থেকে। আপনি বলছিলেন যে এটার সাথে আপনি রোগবালাই সংক্রান্ত সেবা, আপনি হয়তো পোকামাকড় নিয়ন্ত্রণ সংক্রান্ত সেবা, সেগুলো নিয়েও আপনারা যুক্ত করছেন বা করতে চাইছেন। আপনারা কি প্রাণী সম্পদ কিংবা মৎস্য সম্পদ এগুলোর ক্ষেত্রেও কিন্তু নানা রকমের, একজন কৃষক তো সবগুলো নিয়েই থাকে, মানে সেগুলোও কি এর মধ্য দিয়ে পাওয়া যাবে কিংবা পাওয়া যাওয়ার ব্যবস্থা করা আপনার কথা চিন্তা করছেন কিনা? ওইটা আমরা আপাতত ভাবছি না, বাট আমাদের প্রায়োরিটিতে থাকবে। আসলে একসঙ্গে তো সবগুলো নিয়ে এখন আপাতত ফসলটা নিয়ে, এখন আপাতত শস্য নিয়েই আমরা কাজ করছি। পরবর্তীতে আমরা এগুলোকে ইনক্লুড করার সুযোগ থাকবে। আচ্ছা, আরেকটা কথা বলতে চাই, এমনি আপনারা তো এটার একটা পরিকল্পনা করেছেন, স্মুথ রানের জন্য আপনারা এগোচ্ছেন। মানুষের কাছ থেকে কি ফিডব্যাক আপনারা কিছু পেয়েছেন যারা ব্যবহার করেছে সীমিত আকারে বা ছোট আকারে? সেটার কিছু গল্প যদি আমাদেরকে একটু শোনান। নিশ্চয়, এটা সত্যিকার অর্থে আমরা যে ভ্যালিডেশন ট্রায়ালগুলো করেছি আর কি 2019 সাল থেকে এ পর্যন্ত, সেইখানে যে কৃষকরা এটা ব্যবহার করছে তার ফিল্ডে এবং পাশাপাশি আরেকটা ফিল্ডে সে খামারি দেখছে আর পাশের 10% করে দুইটা ইয়েতে, তো সেখানে তারা নিজেদের যে ইয়েটা ওন প্র্যাকটিস কৃষকের, সেখানে যে ফার্টিলাইজার ডোজ তারা ইউজ করছে এবং খামারির যে ডোজটা ইউজ করছে, তাতে করে কৃষকরা খুবই আশাবাদী এবং এটা আপনি নিজেও দেখতে পাবেন যে আপনি যখন ধরেন ফর এক্সাম্পল আমি ধানের কথা বলি, তো ধান খেতে যখন সে এটা ব্যবহার করছে তখন আপনি একটা স্টেজে গিয়ে নিজে দেখলেও বুঝতে পারবেন, ক্লিয়ারলি তফাৎটা বোঝা যায় যে খামারির ব্যালেন্স ডায়েট, খামারিরা এক্ষেত্রে যেটুকু ব্যবহার করছে তাতে তারা মোটামুটি খুশি, তারা ভালো রকমের খুশি। আর আপনার এই যে মাঠে যে উপসহকারী কৃষি কর্মকর্তারা আছেন বা উদ্যোক্তারা আছেন, তাদেরকে কিভাবে আপনারা আরো বেশি করে ক্যাপাসিটি বিল্ডিং এর চেষ্টা করছেন সেটা একটু বলেন। আমরা এটাই শেষ পর্যায়ে যাব কারণ আমাদের সময়ও সীমাবদ্ধ রয়েছে, আপনি যদি একটু বলেন আর কি বিষয়ে। ধন্যবাদ। আসলে এখানে তো আপনারা বুঝছেন বিষয়টা যে এখানে হিউজ ম্যান পাওয়ার ডেভেলপমেন্টের জন্য ট্রেনিংয়ের বিষয় আছে, ট্রেনিং ওয়ার্কশপ করার বিষয় আছে। তো আমরা আমাদের প্ল্যানে আছে, আমরা করছিও। আমরা এ পর্যন্ত প্রায় 2500 কৃষক, ইনপুট ডিলার্স তাদেরকে নিয়ে ট্রেনিং করেছি। এই যে ডেমনস্ট্রেশনগুলোর কথা বললাম, এ পর্যন্ত প্রায় 150-এর উপরে আমাদের ডেমনস্ট্রেশন হয়েছে এবং প্রায় 2500 যেটা বললাম কৃষক সহ অন্যান্যদেরকে আমরা ট্রেনিং দিয়েছি। বাট এটা ইজ নট এনাফ অ্যাট অল। এখানে আরও বেশি করে মানুষকে ইনভলভ করা দরকার। এসএও যারা ডিএ তাদেরকে মানে এটার উপর প্রশিক্ষণ দরকার
এবং আমরা ইন্টারেস্টিংলি আমরা কিন্তু এখন এই মুহূর্তেও আমরা এই ওয়ার্কশপ করছি ডিএইর যে 16টি রিজিয়ন আছে, জি। 14টি রিজিয়ন, এই 14টি রিজিয়নে আমরা যাচ্ছি তাদেরকে ওয়ার্কশপ করে তাদের মাধ্যমে ইনফরমেশনটা ডিসেমিনেট। খুবই ভালো কথা, কারণ নতুন জিনিস উদ্ভাবন করাটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে তার সেবাটি তৃণমূলে পৌঁছে দেওয়া এবং সেখান থেকে উপকারটাকে নিশ্চিত করা। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব হাসান মোহাম্মদ হামিদুর রহমান। আপনাদের কাছ থেকে যে সমস্ত তথ্য উপাত্ত এবং যে প্রোডাক্ট আমরা পাচ্ছি সেটি নিশ্চয়ই আমাদের কৃষি উন্নয়নের ক্ষেত্রে একটা বড় ধরনের ভূমিকা রাখবে। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে খালি একটা কথা বলতে চাই যে আসলে প্রযুক্তি উদ্ভাবন যেমন হয়, তথ্য প্রযুক্তি ব্যবহার করে অ্যাপ উদ্ভাবন হয়, কিন্তু সেগুলোকে সঠিকভাবে মাঠ পর্যায়ে কাজে লাগাতে হবে এবং তার জন্য আসলে আমরাও চেষ্টা করতে পারি নিজেরাও। কারণ আমরা জানি যে বর্তমান সময়ে মোবাইল অ্যাপের মাধ্যমে কিন্তু অনেক কিছুই আমরা একাই শিখে ফেলি। আমরা একটু চেষ্টা করলে হয়তো আমরা নিজেরাও শিখতে পারবো এবং আমি নিশ্চিত করে বলতে পারি এখানে যেভাবে তথ্য বিতরণের ব্যবস্থাটা করা হয়েছে তার ফলে কৃষক এবং উদ্যোক্তা প্রত্যেকেই কিন্তু লাভবান হবেন এবং এর ফলে কিন্তু আমাদের যে মন্ত্রণালয় বলেন তাদের প্রেশারও যেমন কমে যাবে, আবার আমরা ব্যক্তিগতভাবেও কিন্তু লাভবান হব, এটা আমরা বলতে পারি। আমরা চাইবো যে এই মোবাইল অ্যাপ খামারি সেটি আরও অনেক বেশি জনপ্রিয় হোক এবং সেটি প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে পড়ুক। আজ এ পর্যন্তই শেষ করছি। আমরা দীপ্ত কৃষি সংলাপ পাওয়ার বাই কাজী ফার্মস, কো স্পন্সর বাই ইয়ার মালিক সিডস, প্রতি সপ্তাহেই আপনাদের সামনে আমরা হাজির হই নতুন নতুন বিষয় নিয়ে। নিশ্চয়ই আগামী সপ্তাহেও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। আমাদের সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ।